আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আপনাদেরকে আমি আইডিয়া দিয়েছিলাম কড়াল বস্তির বাজার সম্পর্কে। আজকে আপনাদের বলবো কড়াল বস্তিতে আসতে গেলে কোন কোন পথগুলো দিয়ে কড়াল বস্তিতে আসা যায়, হ্যাঁ কয়টা পথ আছে, তো এই সম্পর্কে আজকে আপনাদের আইডিয়া দিব। তো আজকে এখন আমি আছি, এটা হচ্ছে 11 নম্বর ব্রিজ। এই রাস্তাটা সোজা সৈনিক ক্লাব চলে গেছে, বনানীর পরে যে সৈনিক ক্লাব, তো এই রাস্তাটা সৈনিক ক্লাব হয়ে গেছে। আর এই রাস্তাটা এসেছে আপনার মূলত এই যে 11 নম্বর ব্রিজ বা ফখরুদ্দিন ব্রিজ বলা হয়। তো এইখান থেকে আপনার এটা হচ্ছে গুলশান 2-এর পশ্চিম পাশে লেকশো হোটেলের পিছন দিয়ে এই রাস্তাটা 11 নম্বর ব্রিজ হয়ে আপনার সৈনিক ক্লাব চলে গেছে। তো এই রাস্তা দিয়ে আপনি কড়াল বস্তিতে ঢুকতে পারবেন। তো এটাতে যেতে গেলে আপনার ব্রিজের বাম পাশ দিয়া এটাতে যেতে হবে, এই ওয়ালের পাশ দিয়া, এটাকে মূলত মাটির রাস্তাও বলে। তো এই মাটির রাস্তা দিয়া আপনি কড়াল বস্তির মধ্যে যেতে পারবেন। চলেন। এই যে ওয়ালের পাশ দিয়ে রাস্তা, তো সামনে কিছু রাস্তার পাশে অনেক দোকানপাটও আছে, আপনাদেরকে দেখায়। এই যে ব্রিজটা, ব্রিজ দিয়ে আপনার হাতের বাম পাশ দিয়া এই ঝিলের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। এই রাস্তায় আপনার কড়াল বস্তির মধ্যে চলে গেছে। এই যে এটা হচ্ছে 11 নম্বর ব্রিজ। হ্যাঁ, এই যে যাওয়ার পথে এগুলো অনেক দোকান আছে এখানে, অস্থায়ী সব। রাত্রেবেলায় দোকানগুলো উঠে নিয়ে যায়, আবার দুপুরের পরপরই দোকানগুলো আবার নতুন করে সব কিছু সেজে গুজে বসে থাকে। এখানে কসমেটিক সহ জুতা, কাপড় সব কিছুই পাওয়া যায়। তো কড়াল বস্তিতে আসার মূলত 5টা রাস্তা আছে, তার মধ্যে 11 নম্বর ব্রিজ হয়ে এই রাস্তাটা, এটাকে বলা হয় মাটির রাস্তা। তো এই রাস্তা দিয়ে আপনি এরশাদ মাঠ হয়ে কড়াল বস্তির মধ্যে ঢুকতে পারবেন। আর কেউ যদি বনানী কাকলি হয়ে আসতে চান, তাহলে বনানী কাকলি থেকে আপনি 5 নম্বর গেট হয়ে আপনি মোশারফ বাজার অথবা আনসার ক্যাম্প দিয়ে কড়াল বস্তিতে ঢুকতে পারবেন। আর কেউ যদি মহাখালী তিতুমি কলেজ হইয়া কড়াল বস্তিতে আসতে চান, তাহলে অলওয়েজ গেট হইয়া বেলতলা দিয়ে আপনি কড়াল বস্তিতে ঢুকতে পারবেন। অথবা কেউ যদি গুলশান 1 হাতিঝিল রামপুরা বাড্ডা হয়ে দিকে কেউ আসতে চান, তাহলে গুলশান 1 হয়ে নৌকা দিয়ে আপনি ঝিল পাড় দিয়ে, ওটা ঝিল পাড়ের রাস্তা বা নৌকা দিয়ে আপনি কড়াল বস্তিতে ঢুকতে পারবেন। তো আর আমি এখন বর্তমানে আছি, এটা মাটির রাস্তা 11 নম্বর ব্রিজ হয়ে কড়াল বস্তিতে প্রবেশ করতেছে। অথবা অনেকেই এই যেখানে নৌকা দেখা যাচ্ছে, তো নৌকা দিয়েও আসা যায়। এটা হচ্ছে গুলশান 1-এর এরিয়া। হ্যাঁ, আর এই পাশটা দিয়া এটা হচ্ছে গুলশান 2-এর এরিয়া। তো যারা এদিকে কোনো কাজকাম করে, হ্যাঁ এই পাশটায়, তো এদিক হইয়া এই পাশ দিয়ে আপনার 11 নম্বর ব্রিজ হয়ে ঘুরে আসতে গেলে অনেকটাই পথ। তো ওরা শর্টকাটিং অনেকে এখানে এই যে নৌকা দিয়ে পার হওয়া যায়। আপনার নৌকা দিয়ে একবার পার হতে 5 টাকা লাগে, তো যাওয়া আসা 10 টাকা হলে আপনি নৌকা দিয়ে যাতায়াত করতে পারেন। তো অনেকেই দূর দিয়ে না ঘুরে এখানে নৌকা দিয়েই অনেকে পার হয়। তো এদিক দিয়েও আপনি শর্টকাটিং কড়াল বস্তিতে আসতে পারবেন, যারা গুলশান 1 এবং 2-এর মাঝামাঝিতে আছেন।
এই হচ্ছে নৌকা। হ্যাঁ, তো এখানে বিকেলবেলা অস্থায়ী অনেক দোকানপাট বসে, ফুচকা সহ অন্যান্য চা বিড়ি সিগারেটের অনেক দোকান আছে। আপনারা চাইলে বিকেলবেলা এখানে এসে খোলা উন্মুক্ত স্থানে বসে বিকেলের একটা আবহাওয়া উপভোগ করতে পারবেন এবং সুন্দর একটা সময় কাটাতে পারবেন আশা করা যায়। তো এই রাস্তা দিয়ে এখানে আসার পর সোজা পশ্চিমে অল্প একটু বা সামনে যাওয়ার পর হাতের বাম দিয়ে ইরশাদ মাঠ হয়ে কড়াল বস্তিতে প্রবেশ করা যাবে। চলেন আপনাদের নিয়ে যাই। এই রাস্তাটা সোজা আনসার ক্যাম্প গেছে, আনসার ক্যাম্প হয়েও কড়াল বস্তিতে ঢোকা যায়। তো হাতের বাম পাশে দিয়ে এটা হচ্ছে ইরশাদ মাঠের রাস্তা বা ইরশাদ মাঠ ওই যে সামনে। তো এখানে মূলত একটা প্রাইমারি স্কুল আছে, হয়তো বা এর সাথে সময় এটা স্থাপন করা হয়। এটা হচ্ছে এরশাদ পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয়। আমরা এখন কড়াল বস্তির মধ্যে প্রবেশ করেছি। তো এরশাদ মাঠটাও কড়াল বস্তির মধ্যেই। তো এই যে গেট, তো এই গেট দিয়ে আপনি কড়াল বস্তির মধ্যে ঢুকতে পারবেন। তো এখানে কড়াল বস্তিতে এরপরে আপনারা আপডেট পাবেন কড়াল বস্তিতে সুযোগ সুবিধা সহ রুম ভাড়া। তো রুম ভাড়া মূলত 3,000 থেকে শুরু করে 6,000 পর্যন্ত আছে। তো যেগুলো রুম 3,000 টাকা সেগুলো হয়তো টয়লেট গোসলখানা শেয়ারে ইউজ করা লাগবে। আর যদি আপনি অ্যাটাচ চান তাহলে সেক্ষেত্রে আপনার রুম ভাড়া 6,000 হতে পারে। হ্যাঁ, এখানে বিদ্যুতের ব্যবস্থা, গ্যাসের ব্যবস্থা রয়েছে। যদি যেগুলো আপনার এখানে 3 সেট রুম থেকে শুরু করে বিল্ডিং রুম এবং আধা পাকা বাড়িও রয়েছে, যেগুলো চতুর্দিকে বিল্ডিং এবং উপরে 3 সেট, শুধু 3 সেটও রয়েছে, চতুর্দিকে 3 এবং উপরেও 3। তো সব মিলে আপনার যেমন রুম প্রয়োজন সবই আছে। তো এই সমস্ত বিষয়ে আপনাদেরকে পরে আবার আপডেট দেওয়া হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।